হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত শুক্র ও শনিবার ছিল শিবরাত্রি। প্রথম আমি সারা রাত জেগে 4 প্রহরে শিবরাত্রির ব্রত পালন করেছি। বাড়িতেই আমরা 5 বোনেরা মিলে এই পুজোটা করেছি। সকালবেলা বোনেরা হাওড়া গঙ্গা স্নান করে এতগুলো ফুল কিনে এনেছে বাবার বেদিটা সাজানোর জন্য। এখানে আমরা প্রথম প্রহরের সময় পেরিয়ে যাচ্ছিল বলে প্রথমে প্রথম প্রহরের পুজোটা সেরে নিয়েছিলাম, তারপর সুন্দর করে বাবার বসার জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তোমরা সকলেই হয়তো শিব পুজোর কিছু নিয়ম জানো, কিন্তু তাও আমি তোমাদের সাথে কতগুলো নিয়ম শেয়ার করছি যেগুলো কখনো ভুলেও করো না। মহাদেবের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা। শিব পুজোয় এই বেলপাতা আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ভুলটা কোথায় করি? এই বেলপাতা এক ধরনের চক্র থাকে, সেটা না দেখেই আমরা শিবলিঙ্গে অর্পণ করি। আর একটা হচ্ছে বেলপাতা কখনোই তুমি শিবলিঙ্গে সোজা করে অর্পণ করবে না, সর্বদা উল্টো করে অর্পণ করবে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় চলে আসে, এরপর আমরা দ্বিতীয় প্রহরের পুজোটা করে নিই। প্রথম প্রহরের পুজোয় আমরা ব্যবহার করেছিলাম দুধ, আর দ্বিতীয় প্রহরের পুজোয় আমরা ব্যবহার করব দই। দ্বিতীয় প্রহরের পুজো শেষে আমরা তৃতীয় প্রহরের জন্য সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিই। তারপর সবারই শরীরটা একটু ঝিমঝিম করতে থাকে। এই যে সবাইকে দেখতে পাচ্ছ, চোখ মুখ শুকিয়ে গেছে। দেখতে দেখতে বেজে গেল 3:13 আর সময় এসে গেল আমাদের তৃতীয় প্রহরের পুজোর। এদিকে দেখো এদের অবস্থা, সবাই উল্টে পাল্টে শুয়ে পড়েছে। এরপর আমরা সকলে তৃতীয় প্রহরের পুজোর জন্য তৈরি হয়নি। তৃতীয় প্রহরের পুজোর জন্য দরকার হয়েছিল আমাদের ঘি। আমরা কখনো ভাবিনি আমরা 4 প্রহরের পুজো, তাও আবার কোনো অসুস্থতা ছাড়াই সম্পন্ন করতে পারবো। তো যাই হোক, ঘি দিয়ে তৃতীয় প্রহর পুজো সম্পন্ন করার পর আমাদের চলে আসে চতুর্থ প্রহরের পুজোর সময়। এরপর আমরা চতুর্থ প্রহরের পুজোটা মধু মাখিয়ে সম্পন্ন। সেদিন আমাদের 5 জনের মধ্যে আমি ছাড়া সকলেই প্রায় সকাল থেকে নির্জলা উপোসে ছিল, আর কারোর শরীরে কোনো কষ্ট হয়নি। জানি না কতজন ভগবানে বিশ্বাসী, তবে জানো আমার জীবনে আজকে আমি যতটুকু করতে পেরেছি সবই তার দয়ায়, তার আশীর্বাদে। আমাদের চতুর্থ প্রহরেরও পুজো সম্পন্ন হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সকলে খুব ভালো থেকো।